বাগেরহাট শহরের বিভিন্ন অলিগলি এখন কর্দমাক্ত অবস্থায় রয়েছে এবং ড্রেনের অসম্পূর্ণ কাজের কারণে মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে। বর্ষার মৌসুম আসলে আসলে মানুষের যে দুর্ভোগ চরমে পৌঁছাবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এখানকার মানুষ। বাগেরহাটের ৮ এবং ৯ নং ওয়ার্ডের মাঝখান থেকে যে সড়কটা রয়েছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এবং স্টেডিয়ামের সড়ক দাসপাড়া থেকে স্টেডিয়াম, এই সড়কের মাঝখান থেকে ড্রেন করার কারণে মানুষ দুর্ভোগে পড়েছে। প্রায় ৬ মাস ধরে কাজ বন্ধ থাকার কারণে প্রতিনিয়ত মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে এবং এই বিভিন্ন জায়গার যে পয় নিষ্কাশন পানি জমে থাকে এবং নোংরা পানি সৃষ্টি হওয়ার কারণে এবং এক ধরনের ভোগান্তির শিকার হচ্ছে এই এলাকাবাসী। এখানে যারা বাসিন্দা রয়েছেন তাদের আসলে অভিযোগের অন্ত নেই, কারণ দীর্ঘদিন ধরে এই কাজটা পড়ে থাকার কারণে এখানকার যে ভাড়াটিয়া আসেন না এবং যারা মালিকরা রয়েছেন তারা কিন্তু অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত শিকার হচ্ছেন। এমনকি অনেকে কিন্তু লোন নিয়েও কিন্তু বাড়ি করেছেন, সেই লোন পরিশোধ করার মতো তাদের সামর্থ্য এখন হারিয়ে ফেলেছে। আমরা যদি একটু বলি যে এই সড়কের মাঝখানে বরাবর মদিনা জামে মসজিদ রয়েছে, এই মসজিদের মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসতে পারেন না অনেকেই, এবং বর্ষার সময় তো নানা দুর্ভোগের সৃষ্টি হয় এবং এই রাস্তার মাঝখানে ড্রেনটা করার ফলে দুই পাশে কোনো জায়গা না থাকার কারণে মানুষের দুর্ভোগ, এমনকি ড্রেনের উপরে যে ঢাকনাটা রয়েছে সেটাও অসম্পূর্ণ রয়েছে এবং খোলামেলা অবস্থায় রয়েছে, যার ফলে প্রতিনিয়ত আসলে মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগটা লেগেই আছে। কর্তৃপক্ষ এখানে আসলে অনেকভাবেই এরা এখানকার বাসিন্দারা তাদের একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছে এবং তাদের দুর্ভোগ লাঘবের জন্য আসলে তারা কিন্তু ফল পাচ্ছেন না। আর দীর্ঘদিন ধরে এভাবে অবস্থা সৃষ্টি হওয়ার কারণে এখানে অনেক পরিবার তারা কিন্তু এক ধরনের অসহায়তার অবস্থায় রয়েছে। তারা জানিয়েছে যে আসলে ট্যাক্স, ভ্যাট, সব ধরনের পৌরসভার সকল আইন তারা মেনে চললেও তাদের জন্য আসলে নাগরিক যে ন্যূনতম যে সুবিধাটা তারা পাচ্ছেন না, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে এখানকার। এখানে দুই একজনের সাথে কথা বলার চেষ্টা করব, আসলে এখানে কি ধরনের ভোগান্তির রয়েছে, সেই যদি ভোগান্তির চিত্রটা আমরা আসলে জানতে চাই। যেখানে একজন স্টুডেন্ট রয়েছে তার কাছে আমরা জানবো যে আসলে এখানে কি ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। প্রথম বিষয় হচ্ছে এই রাস্তাটি ১ বছর ধরে অর্ধসমাপ্ত অবস্থায় রয়েছে। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রড বের হয়ে রয়েছে, পাশাপাশি ড্রেনের নোংরা পানি, টাইফয়েড, জন্ডিস থেকে শুরু করে নানা ধরনের মরণ ব্যাধিতে লোকজন আক্রান্ত হচ্ছে। আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিগত ৬ মাস ধরে বাসায় পড়ে আছি এই টাইফয়েড, জন্ডিস নিয়ে। পড়াশোনা প্রায় শেষের দিকে এসেও এই ধরনের দুর্ভোগের কারণে আমার জনজীবন আমার খুবই একটা খারাপ অবস্থায় পড়ে গিয়েছি এবং কেউ মারা গেলে যে তাকে কবরে দেওয়া হবে কিংবা তার খাটলাটা নিয়ে বের হবে সেই সুযোগটুকু পর্যন্ত নেই। শুনছিলাম যে আসলে একজন স্টুডেন্ট তার অসহায়ত্বের আসলে কথা তুলে ধরছিলেন। আমরা একটু যদি জানতে চাই যে আপনি কোত্থেকে এসেছেন এবং এখান থেকে আসতে এই বাচ্চা নিয়ে কেমন দুর্ভোগ পোহাতে হয়েছে? মেলায় দুর্ভোগ, হাঁটা চলার যায় না, বর্ষা হলে আরো আপনার হয়, বহুত সমস্যা হয়ে যায়। আমরা তো চাই যে এলাকার কাজটা যাতে দ্রুত হয়, এটাই আমাদের দাবি। দর্শক, আপনারা দেখছিলেন যে আসলে মানুষের যে কতটা ভোগান্তি, এই কাজটা অসমাপ্ত রয়েছে। সে কারণে আমরা যতটুকু জেনেছি যে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে, এই কাজের ত্রুটি এবং অনিয়মের কারণে কিন্তু আসলে কর্তৃপক্ষ তাদেরকে বিল না দেওয়ার কারণে এবং এই কাজ অসমাপ্ত থাকার কারণে এই এলাকার মানুষের মধ্যে আসলে এক ধরনের ভোগান্তি লেগেই আছে এবং ভোগান্তি থেকে তারা পরিত্রাণ চায়। বাগেরহাট পৌরসভার যে ড্রেনগুলোর অসমাপ্ত কাজ রয়েছে সেগুলো সমাপ্তর জন্য এলাকাবাসীর দাবি উঠেছে। দীর্ঘদিন ধরে ভোগান্তি থেকে লাঘবের জন্য তারা দাবি জানাচ্ছেন সরকারের কাছে। আমি আছি বাগেরহাট পৌরসভার ৮ এবং ৯ নং ওয়ার্ডের যে লিঙ্ক রোড রয়েছে স্টেডিয়াম বাসাবাটি এলাকার। এই ছিল আমার কাছে ড্রেনের সবশেষ দুর্ভোগের মানুষের খবর। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাসাবাটি, বাগেরহাট।